ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আর তাতে যেন থমকে গিয়েছিল গোটা মুসলিম বিশ্ব। সারা বিশ্বের মুসলিমরা তার গায়েবে জানাজাও পড়েছিল। এমনকি তেহরানে তার জানাজা ও দাফনের দিনক্ষণ ঠিক করা হলেও পরে সেটি স্থগিত করা হয়। এতে অনেকেরই ধারণা জন্মেছিল যে আলী খামেনি হয়তো শহীদ হয়েছেন। যদিও ইরানের একটি গণমাধ্যম থেকে তার শহীদ হওয়ার খবর জানানো হয়েছিল, তবে বিশ্বের অনেক মুসলিমই বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের মিলিটারি আয়াতুল্লাহ আলী খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় একদল কন্যা শিশু আলী খামেনির জন্য অপেক্ষা করছে এবং তিনি তাদের মাঝে আসতেই শিশুরা উল্লাসে ফেটে পড়ে। এমনকি তার জন্য বিজয়ের স্লোগান দিতেও দেখা যায় শিশুদের। ভিডিওতে আরও দেখা যায় আলী খামেনি শিশুদের নিয়ে সালাত আদায় করছেন এবং সালাত শেষে মুনাজাত ধরেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে শিশুরা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ইতিমধ্যেই নতুন খামেনি হিসেবে ক্ষমতায় বসে বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছেন আলী খামেনির পুত্র মোজতবা খামেনি। তার নির্দেশেই বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অনেকে মনে করছেন। তবে অনেকের মতে এই ধ্বংসযজ্ঞ খামেনির নির্দেশেই হচ্ছে। ইতিমধ্যেই খামেনি ইজ ব্যাক বা খামেনি ফিরে এসেছেন এমন শিরোনামে অ্যানিমেটেড ভিডিও এবং তার কোরআন পড়ার ছবি প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই একে স্বর্গীয় দৃশ্য বলে অভিহিত করেছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন। এই ভিডিও প্রকাশের পর ধারণা করা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনি আসলেই বেঁচে আছেন, তবে এর পূর্ণ সত্যতা সময়ই বলে দেবে।